হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার। সে কারণে আজকে আমাদের লক্ষ্মীনারায়ণ মানে এই যে পেতলের মূর্তি যেই ঠাকুরগুলো আছে সেইগুলোকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয়। তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি এবং পুজোর ঘরে চলে এসেছি। তো এখন আমি পুজোটা সেরে নেব। তো আজ আমাদের নিয়ম আছে যে বুদ্ধ পূর্ণিমা মানে যে কোনো পূর্ণিমা যদি বৃহস্পতিবার পড়ে তাহলে ভাত খাওয়া যাবে না, ময়দা খেতে হবে। তো রীতিমতন সেটাই পালন করব। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার এই পেতলের মূর্তিগুলোকে স্নান করিয়ে কিভাবে আমি নতুন বস্ত্র পরাচ্ছি এবং ওদের শৃঙ্গার করছি। তো চলো ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা শুরু করার আগেই তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলের যারা বড় সদস্য আছো তাদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে আমার কুমণ্ডলিতে নিয়ে নিয়েছি গঙ্গা জল এবং দুধ। তো এখন মা লক্ষ্মীকে দুধ গঙ্গা জলে স্নান করাবো। জয় মা লক্ষ্মী, 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 জয় মা লক্ষ্মী। আমি এবার একটা লাল বস্ত্র দিয়ে মাকে মুছে নেব। এই দেখো মায়ের জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছি, সেটাই মাকে পরাবো। এটা শাড়ি আর এটা তার ব্লাউজ। তো এই দেখো ব্লাউজটা পরিয়ে দিলাম এবং শাড়ির এটাও বেঁধে দিলাম। তারপর শাড়িটা আমি একটু পিন করে নেব। লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে। কল্পনায়কে তোমায় সাজিয়ে দিলাম
এই দেখো বন্ধুরা, আমার মায়ের তো শাড়ি পরা হয়ে গেছে, মায়ের জন্য একটা নেকলেস নিয়ে এসেছি। তো এই নেকলেসটা সেটা মাকে আজকে পরাবো। এই দেখো মায়ের নেকলেস এবং মায়ের শাড়ি। এবার এই দেখো, এগুলো আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম মায়ের হাতের। তো হাতেরটা এখন পরানো যাবে না, তো এই দেখো এটাও আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, এটা মায়ের আর একটা নেকলেস। এবার মায়ের সাজটা করিয়ে দেব। এবার আমার নারায়ণটার শৃঙ্গার করব। জয় বাবা নারায়ণ, জয় জয় বাবা নারায়ণ, মুছিয়ে দিলাম। নারায়ণকে নতুন জামা পরিয়ে দেবো আর কি।
এই দেখো বন্ধুরা, আমার নারায়ণের সাজও কমপ্লিট হয়ে গেছে। এবার লক্ষ্মী নারায়ণকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি এবং আজকে বৃহস্পতিবারের পুজোটা আমি এবার স্টার্ট করব। তো বৃহস্পতিবার আমাদের ঘট ভরা হয়, সে কারণে সেটাই রেডি করে নিচ্ছি। তো এই যে আমি করে দিলাম, আমের পাতায় পুরো সিঁদুর লাগিয়ে দিলাম এবং এটা আমি আমের পল্লবটা দিয়ে ঘরটা সাজিয়ে দেব। এবং এই যে কলাতেও 3টে থোপা দিয়ে কলাটা দিয়ে দেবো। ঘটে আমি একটা পদ্ম দেব, সে কারণেই ফুলমাসির কাছে মানে বাজার থেকে নিয়ে এসেছি একটা পদ্ম। তো সেটা এখন আমি ফুটিয়ে নিচ্ছি পদ্মটা সুন্দর করে, তারপর এটা ঘটে দেব। বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট, প্রতি বৃহস্পতিবারই এই ঘট আমরা স্থাপন করি এবং পুরনো ঘটটা নামিয়ে রাখি, দিয়ে শুক্রবার সেটা জলটা ফেলে মাজা হয়। বৃহস্পতিবার সেই জল ফেলা হয় না। তো এই দেখো পদ্মটা ফুটিয়ে দিলাম, মানে পদ্মটা সুন্দর করে ফুটানো হলো। এবার আমি ঘটের সামনে দিয়ে দেব এবং ঘটেও একটা ফুল দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এখানে আমি আতপ চাল ধুয়ে রেখেছিলাম এবং আজকে বৃহস্পতিবার বলে আতপ চালের নৈবেদ্য বানিয়ে নিচ্ছি। তো আমি 3টে থালায় ভোগ দেই, একটা মা লক্ষ্মীর, একটা গুরুদেবের আর একটা মা মনসার কাছে। তো যেখানে আমি লক্ষ্মীর ভোগ দিই সেই থালাটাতেই 5 ভাগ করি এবং গুরুদেব আর মা লক্ষ্মীর থালাটায় 1 ভাগ করে চাল দিই। তো এই দেখো নৈবেদ্যর থালা আমার রেডি এবং এতে একটু চিনি দিয়ে নেব, কারণ শোনা কথা যে চিনি না দিলে কিন্তু নৈবেদ্য সম্পন্ন হয় না, সে কারণে চিনিটা দিয়ে দেব, তারপর ঠাকুরের কাছে ভোগ লাগাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
তো এটা হচ্ছে নারায়ণ আর লক্ষ্মীর স্নান জল। এটা এখন আমি নিচে গিয়ে আমার ছেলেকে এবং আমার ভাসুরের ছেলে মেয়েদের একটু মাথায় আর চোখে টোখে দিয়ে দিব। মানে বলে যে ঠাকুরের স্নান জল যদি দেওয়া হয় তাহলে নজর কাটে এবং ছেলেপেলের রোগ ব্যাধিও দূর হয়, সে কারণে। আর দেখে নাও আজকে আমার ঠাকুরগুলোকে। এই যে এটা আমার লক্ষ্মী নারায়ণ এবং বৃহস্পতিবারের ঘট আমি এখানে স্থাপন করেছি। আর অন্য ঠাকুরগুলোকেও, যেগুলো ছবিতে ঠাকুর আছে সেগুলোকেও ওপরে আমি মুছে দিয়েছি সব ঠাকুরকে এবং ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এবং এটা আমার গুরুদেব আর গুরুমা। আর গুরুদেবের কাছে আমি ফুল নিবেদন করি না, আমি নিচে নিবেদন করি। এবং এটা দাদা, দুই দাদা। আর এটা আমার ভোলে বাবা এবং মা মনসার বেদি। আমরা এই টবের মধ্যে মা মনসাকে স্থাপন করি। এবং এখানে কালী ঠাকুর আছে আর উপরে আছে সরস্বতী। এবং তো এখানে আমি ভোগ নিবেদনগুলো করে দিয়েছি এবং আলপনাও দিয়েছি। তো এইভাবেই আমি তো এবার ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি এবার দরজাটা লাগিয়ে দেব এবং 10 মিনিট পর তখন দরজাটা খুলব। ঠাকুরকে ভোগ নিবেদন করার পর তুলসী গাছে একটু জল দিয়ে দিলাম এবং এখন ঠাকুরের গেটটা 3 বার ঠোকা মেরে আমি দরজাটা খুললাম। তারপর ভোগগুলো এবার তুলে নেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এবং সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। টাটা।